প্রায় ১ কোটি জন-অধ্যুষিত কুমিল্লায় রয়েছে ২০০ ইটের ভাটা। ফসলি জমির ওপর এবং জনবসতির মাঝে অবাধে গড়ে উঠছে ইটের ভাটা। ফলে পরিবেশ বিপর্যয় হচ্ছে, হ্রাস পাচ্ছে জমির উর্বরা শক্তি। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব ইটভাটা গড়ছেন অসাধু ব্যবসায়ীরা। কুমিল্লা থেকে বিস্তারিত জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। আমার টাকার কোনো দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার জমিনের দরকার, আমি জমিন করে খাই। বিধবা শ্যামলা বিবির চোখের পানি স্পর্শ করতে পারেনি ইটভাটা মালিকদের হৃদয়। দেবিদ্বার উপজেলার চন্দ্রনগর ও বারুর গ্রামে রাস্তার দুপাশে সবুজ ফসলের মাঠে গড়ে উঠেছে দুটি ইটের ভাটা। গ্রামের সহজ সরল মানুষকে নানা প্রলোভন দেখিয়ে চলছে জমি দখলের চেষ্টা। জমির দাম এখানে ৫ থেকে ৬ হাজার টাকা বার্ষিক। তো তারা একসাথে এর দ্বিগুণ বাড়াইয়া ৫ বছরের টাকা একবারে দিয়া এরকম ভাবে বলাই নিচ্ছে। এদিকে যারা ইটের ভাটা সরিয়ে নেওয়ার পক্ষে কথা বলছেন, তাদের হুমকি দেওয়া হচ্ছে। যুক্তি দেখানো হচ্ছে ইটভাটার পক্ষে। মালিকরা হুমকি দেয়, মোবাইলে টেলিফোন করে হুমকি দেয়। তারা বাড়িতে থাকতাম, তারা আজকে রাত্রে নাকি আমরা কাইটা কুচি করবে। এগুলো কি আপনারা জনগণের কাছে আমরা পাইবো? ব্রিকফিল্ডটা হলে আমাদের এলাকার উন্নয়ন হবে, প্রতিষ্ঠান হলে লোকজন কাজকর্ম করে চলতে পারবে, খাইতে পারবে এলাকার লোক। প্রতিষ্ঠান যে জায়গা হয় ওই জায়গার দামও বাড়ে, তারপরে এলাকা উন্নত হয়। ফসলি জমির উর্বরতা রক্ষায় ইটের ভাটা দুটি বন্ধ করার দাবি এলাকাবাসীর। এখানে যদি পাশে দুইটা ভাটা যদি হয়ে যায় তাহলে পরিবেশের বিরাট ক্ষতি হবে। যদি ব্রিকফিল্ডটা হয় তাহলে আমাদের নার্সারি নষ্ট হয়ে যাবে। এই ব্রিকফিল্ডের জন্য আমাদের খুব সমস্যা হয়, পরিবেশ দূষণ হয়, তাই এই ব্রিকফিল্ড যাতে না হয়। আসলে আবাদ কমে যাবে। পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র এবং প্রশাসন থেকে ইট পোড়ানোর লাইসেন্স নেই ভাটা দুটির। এছাড়াও ৩ ফসলি জমি ধ্বংসের অভিযোগে গত ৩ জুলাই ইটভাটা স্থাপন এবং কার্যক্রম বন্ধে মালিকদের চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর। স্টপ আছে, কার্যক্রম বন্ধ রাখছে, কিন্তু যদি তারা কোনো কার্যক্রম করে তাহলে আমি আমার সদর দপ্তর এনফোর্সমেন্ট টিম, সদর দপ্তর অথবা চট্টগ্রামের এনফোর্সমেন্ট টিম নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটা নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ অনুযায়ী জনবসতির ৩ কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা হতে পারবে না, কিন্তু দেবিদ্বারের এই ৪টি গ্রামের মাঝে গড়ে উঠেছে দুটি ইটভাটা। এলাকাবাসী চাচ্ছেন শিগগিরই প্রশাসনের হস্তক্ষেপে ইটভাটাগুলো এখান থেকে সরে যাবে। খালেদ সাইফুল্লাহ, দিগন্ত টেলিভিশন।